ধর না না তোকে রাখছি না ओ धरदा वो आए हमारे सेट पे खुदा की कुदरत है हाँ वो आए हमारा सेट पे खुदा की कुदरत है कभी हम उनको देखे कभी ये ब्यूटीफुल सेट को क्या बात मीर और कौशिक গড়িয়াহাটে গেছে আন্ডারওয়্যার কেনার জন্য मीर বলল আমাকে 7টা প্যাক করে দিন কৌশিক বলছে 7টা কি হবে ওই কাজে কর্মে খুব ব্যস্ত থাকি সময় পাই না তাই একটা সোমবার একটা মঙ্গলবার একটা বুধবার এইভাবে ইউজ করি শুনে কৌশিক বলছে দাদা আমাকে 12টা দিন তো मीर বলছে 12টা কি হবে বলছে আমিও খুব একটা সময় পাই না তাই একটা জানুয়ারি একটা ফেব্রুয়ারি একটা মার্চ ভদ্রলোক তার বউকে বলছেন এই আমি আমার ভবিষ্যৎ নিজে হাতে তৈরি করেছি বউ বলে ও মা আগে বলবে তো আমি শুধু শুধু ভগবানের দোষ দিয়ে যাচ্ছি নমস্কার 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 এন্ড নমস্কার একটি মেয়ে ও বাবা অনেক মেয়ে একটা কনস্ট্রাকশন কোম্পানির দুটো লেবারকে মেজারিং টেপ দিয়ে পাঠানো হয়েছে যে একটা বাঁশ পোতা আছে ওর হাইটটা কত মেপে আসো তো আমারই মতো সাইজ খালি পৌঁছাতে আর পাচ্ছে না শাওন যাচ্ছিল পাশ দিয়ে ওর ব্যাপারটা কিরকম হলো শাওন গিয়ে বাঁশটাকে একটু নাড়িয়ে উপরে রেখে দিল বলে এবার মেপে নাও বুদ্ধির ঢেকি সব বলে শাওন চলে গেল এবার একটা লেবার আরেকটা লেবারকে বলছে আমরা তো বুদ্ধির ঢেকি ওরটা দেখ লম্বা মাপতে দিয়ে গেল আর বাবু বলেছে হাইটটা মাপতে লিফটে করে সবাই নিচে নামছে আর লিফটের ভিতরে ভীষণ ভিড় একটি মেয়ে হঠাৎ ঘুরে এক ভদ্রলোকের গালে এক চড় এর মধ্যে চিমটি কাটা হচ্ছে ভদ্রলোক খুব আপসেট হয়ে গেছে বাইরে বেরিয়ে বউকে বললো আমি তো কোনো চিমটি টিমটি কাটিনি বলছে আমি কেটেছি বলছি মানে বলছে তুমি দেখলাম এই ভিড়ের সুযোগ নিয়ে ওই মেয়েটার কাছে আস্তে 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 গিয়ে একদম সেটে যাচ্ছ আমি একটু আলাদা করে দিলাম পার্টিশন দুটি ছেলে রেস্টুরেন্টে গিয়েছে কিছু খাবে কিন্তু রেস্টুরেন্টে টেবিল চেয়ারের চেহারা দেখে বলছে বাবা এখানে আর খাওয়া যাবে না দুদিনের পুরনো খাবার দাবার সব শুকিয়ে পড়ে আছে চা শুকিয়ে গেছে তো বলে ঠিক আছে চল কফি খেয়ে নিই একজন বললো ভাই আমার জন্য একটা ব্ল্যাক কফি আরেকজন বলছে আমার জন্য একটা ব্ল্যাক কফি কিন্তু কাপ টাপগুলো একটু ধুয়ে দেবে খানিকক্ষণ পরে কফি এলো এটা আপনার কফি এটা আপনার কফি কাপ ধুয়ে দিয়েছি এক ভদ্রলোক একটি মেয়েকে ডেকে বললো আমার কাছে 3 কোটি টাকা আছে বয়স 85 তুমি কি আমাকে বিয়ে করবে বলছে নিশ্চয়ই করব বয়সটা যদি আরো 10 বছর বেশি হতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম এক ভদ্রলোক তার বন্ধুকে জিজ্ঞেস করছে কিরে তোর এনগেজমেন্ট হয়ে গেছে অনেক দিন বিয়ে করছিস না কেন বলছে ভেবে পাচ্ছি না বুঝলি কি করব বলছি কেন বলছে আমি যদি বিয়ে করে ফেলি তাহলে সন্ধ্যেবেলাটা কোথায় কিভাবে কাটাবো এটাই বুঝতে পারছি না ধরদা এই যে হাসিটা দরকার হ্যাঁ এই হাসিটাই হচ্ছে দুষ্টু মিষ্টি হাসি অল দ্য বেস্ট খুব অল্প কথায় আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবার শ্রীলেখা মিত্র আপনার যেই ব্যাপারটা এক্স ফ্যাক্টর আপনার যেই জিং ফ্যাক্টরটা আছে সেটা আজকে ঠিক প্রকাশিত হলো না নেক্সট টাইম পরের বার নিশ্চয়ই এর থেকে অনেক ভালো হবে অল দ্য বেস্ট ধরদা এই যে যুবতীরা সামনে বসে রয়েছেন তো যুবতীরা ধরদা সম্পর্কে কি ভাবছেন কি তাদের মনোভাব জানতে নিশ্চয়ই আপনার ভেতরটা কিছু একটা করছে না তেমন কিছু না জানলে ভালো লাগবে এত বড় মিথ্যে কথা বলতে পারলেন আপনি তেমন কিছু নয় যেই বলেছি উত্তেজনায় ফুটছে লোকটা ওখানে কার কাছে মাইক্রোফোন আছে হ্যাঁ বলো না তুমি বলো তোমার নামটা বলো তুমি ধরদা সম্পর্কে কি ভাবো একটু বলো দীপান্বিতা মণ্ডল দীপান্বিতা মণ্ডল ডিএম এবার বলো ধরদা সম্পর্কে তোমার কেমন মনে হয় আর কি উনি খুব স্মার্ট
পাশে যিনি রয়েছেন, শ্রেয়া সরকার। হ্যাঁ শ্রেয়া বলো। উনি হ্যান্ডসাম খুব অ্যান্ড দেখতে বেশ ভালো। থামলে হবে না, পাশের জনকে মাইক্রোফোন। মালবিকা দাস। হ্যাঁ। ধরদা আপনার স্মাইলটা না, নম্রতা ব্যানার্জি। হ্যাঁ নম্রতা। আপনার প্রতিটি পারফরমেন্সের পর আপনার ওই স্মাইলটাই অসম। পৌশালী ঘোষ। হ্যাঁ পৌশালী, তুমি সেই না যাকে বিষ্ণু রডে বসিয়ে ঘুরিয়েছিল সাইকেলের? শুধু সেটাই নয়, এই পৌশালীর সঙ্গে শাওনও কোথাও একটা খেতে গিয়েছিল, সেই ছবি আমরা দেখেছি। টপিক চেঞ্জ। ধরদা অনেক ফুটেজ খেয়েছেন, বসে যান। এদিকে